একটু ভুলের কারণে কাস্টমারে পুড়ে গেল ফ্রিজ এবং পুড়ে যেত পুরো বাড়িটাই। চলো এবার বলি ফ্রিজটা কিভাবে পুড়লো। রাত্রি তখন 9টা, কাস্টমারের বাড়িতে হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং কাস্টমার গোটা ঘরটাকে আলোকিত করার জন্য একটা মোমবাতি জ্বালায়। মোমবাতি জ্বালালে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে মোমবাতিটা একটুকু উপরে থাকে, যে এ কারণে যে পুরো ঘরটা যাতে আলোকিত হয়। তার জন্যই কাস্টমার ফ্রিজের উপরে মোমবাতিটাকে রেখেছিল। রাত তখন 10:30, সেই টাইমে কিন্তু কারেন্টটাও চলে আসে। কাস্টমার কিন্তু মোমবাতিটা নিভাতে ভুলে গেছিল এবং পুরো বাড়ি সবাই ওরা ঘুমিয়ে পড়েছিল। এই মোমবাতিটা কিন্তু সারা রাত জ্বলেছে। রাত যখন 3টে বাজে তখন কিন্তু মোমবাতিটা প্রায় শেষের দিকে, আর যেখানে রেখেছিল কাস্টমার ফ্রিজের উপরে সেই জায়গাটায় কিন্তু আমাদের থাকে থার্মোকল, প্লাস্টিক আর টিনের যে দুটো তোমরা ফ্রিজ দেখতে পাও, দুই সাইডে কিন্তু টিনের হালকা পাত্তি দেওয়া থাকে, বাদবাকি কিন্তু আমাদের সব থার্মোকলে ভর্তি থাকে। এখানে একবার আগুন ধরে নিলে কিন্তু নেভানো খুব মুশকিল হয়। এরকমই ঘটনা হয়েছে। এই প্লাস্টিকটা প্রথমে ধরেছে, তারপর গ্যাস কিট, তারপর কিন্তু পুরো ফর্মটা ধরে নিয়েছিল এবং ফর্ম ধরার পর যখন দাউ দাউ করে আগুন জ্বলছে তখন কিন্তু উপরে যে কাপড়টা আছে এই উপরে কাপড়ের মধ্যেই আগুনটা ধরে গেছিল। কাস্টমার ভাগ্যিস উঠেছিল, তার জন্য কিন্তু নেভাতে পেরেছে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমারের ভুল নয়। একে কি বলবো আমি নিজে ভেবে পাচ্ছি না। আর তোমরাই বলো যে এই কাস্টমারগুলোকে কি বলা যায়। আর কিছু কিছু কাস্টমার আমরা এখনো দেখতে পাই যে এখনো দেখি ফ্রিজের উপর প্রদীপ জ্বালানো কিংবা ধূপকাঠি ধরানো, এগুলো কিন্তু একদম বারণ। প্রত্যেকটা কাস্টমারকে বলি যে কি আগুন থেকে ফ্রিজ সবসময় কিন্তু দূরে থাকাটা